হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এবং আমার বেবি কি আউটফিট পরেছি পয়লা বৈশাখে সেটাই এখন শেয়ার করছি। আমার বেবির কুর্তিটা কিন্তু অনেক বেশি কিউট ছিল। আর এখন আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর আমরা পার্কে প্রোগ্রামটা সেলিব্রেট করব, তাই এখন পার্কের উদ্দেশ্যেই রওনা দিয়ে দিলাম। আমার বাসা থেকে পার্কটা একটু দূরে ছিল। তারপর সবাই হালকা করে মেহেদি লাগিয়েছে, তাই আমিও একটু ছোটোখাটো ডিজাইন করে মেহেদি লাগালাম। মেহেদি লাগানোর পরে এই যে দেখেন, এখন পার্কের কাছাকাছি চলে আসছি। এসে দেখছি অনেকেই কিন্তু চলে আসছে। বড়রা খাবারগুলো কিভাবে সাজাবে সেই ম্যানেজমেন্ট করছে, বাচ্চারা খেলাধুলা করছে। ওরা সবাই প্রিপারেশন নিচ্ছে কোনটা কোথায় দিবে বা সাজাবে। আমি সাথে একটু হালকা হেল্প করে দিলাম। আর এখানে আসার পর বেবি তো অনেক বেশি খুশি, আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, একদম গ্রামীণ একটা ভাইব লাগছিল। তারপর একই রকম ব্রেসলেট আমরা সবাই পরেছি, সেজন্য ব্রেসলেটগুলো তৈরি করেছে জনপ্রতি সবাই একটা একটা করে পড়েছে। আর আমি খাবারগুলো আলাদাভাবে মেনশন করছি না, স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নেন কত বেশি আইটেম ছিল। অনেকগুলো আইটেম কিন্তু এখান থেকে স্কিপ হয়ে গিয়েছে, তাও আমি যতটুকু পেরেছি সেটাই শেয়ার করলাম। কেকটা পর্যন্ত রাখার জায়গা ছিল না, কারণ এত বেশি খাবার ছিল। কালো জামটা দেখতে পাচ্ছেন, কিন্তু সাথে আরও 3-4টা মিষ্টি ছিল, সেটা কিন্তু এখানে বসাতে পারিনি। সেটা একটু পরেই দেখবেন কত সুন্দর কিছু মিষ্টি ছিল। মিষ্টিটা আমি পরে শেয়ার করে দিয়েছি। আর কেক 2টা ছিল। একটা ছিল শুরুতে, যেটা পহেলা বৈশাখে আমরা থিম কেক হিসাবে কাট করেছি। আরেকটা ছিল খাবারের পরে ডেজার্ট হিসেবে ট্রেস লেচে কেক। সেটা আমি ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে, কারণ এত বেশি খাবার আর এত বেশি আনন্দ করেছি আমরা, ভিডিও স্কিপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। আর এই রসমালাইটা দেখতে পাচ্ছেন, একদম ঘন মালাইয়ের মধ্যে করেছে, মনে হচ্ছে কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাইয়ের মতো। সাথে স্পঞ্জের মিষ্টি ছিল, সাদা মিষ্টি ছিল, আর ছিল সেই বিখ্যাত ব্রাউন চমচম, যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর অ্যাট্রাকটিভ লাগছে। আর প্রত্যেকটা খাবার অনেক বেশি টেস্টি হয়েছিল। সাথে মজাদার চটপটি ছিল, যেগুলো সব কিছু দেখেন একসাথে গুছিয়ে নিয়েছে। কাঁচামরিচ, ধনেপাতা থেকে শুরু করে ডিম গ্রেট করে নিয়েছে। আর জিলাপিটা অনেক বেশি মজা হয়েছিল। জিলাপি, ফুলঝুরি পিঠা, এরকম অনেক আইটেম ছিল, যেগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, কারণ এত বেশি আইটেম, এটা আলাদা আলাদাভাবে মেনশন করতে অনেক বেশি টাফ হয়ে যাবে, তাই করিনি। আর এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা, আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ এত বেশি টেস্টি আর ক্রাঞ্চি হয়েছিল, একদম পারফেক্ট ছিল। এরকম প্রত্যেকটা খাবার আমরা হাঁটাহাঁটি করে খেলাম এবং গল্প করলাম। সাধারণত সবাই অনেক ব্যস্ত থাকে, দেখা হয় না। এসব গেট টুগেদারগুলোতেই কিন্তু দেখা হয় এবং একটু আনন্দ করা হয়। হয়তো দেখে ভাববেন এত দেরিতে কেন পহেলা বৈশাখ করছি। বাংলাদেশের মতো কিন্তু বিদেশে অন টাইমে পহেলা বৈশাখ করা যায় না, কারণ সবাই সবার কাজে অনেক বিজি থাকে। তাই সবার শিডিউল অনুযায়ী প্ল্যান করে একদিন সেলিব্রেট করা হয়। আর এই কেকটা আমি তৈরি করেছিলাম, এটা ছিল রেড ভেলভেট কেক। এগুলো সব কিছুর পরে খাওয়া দাওয়ার মাঝখানে আবার বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল। বড় ছোট সবারই খেলা ছিল, কিন্তু বাচ্চাদের 2টা খেলা ছিল, যাতে ওরা বেশি খুশি হয়। ওদেরকে 2টা গেমসের ব্যবস্থা রাখছে। একটা ছিল মার্বেল চামচ, আর একটা ছিল চকলেট দৌড়। আর চকলেট দৌড়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল, কারণ ওরা অনেক ট্রাই করার পর চকলেটগুলো ছিঁড়েছে। আবার অনেকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাওয়ার পরও ট্রাই করে যাচ্ছে ছিঁড়ার জন্য, বাট ছিঁড়তে পারছিল না। এটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগছিল, পিচিগুলো কীভাবে চেষ্টা করছিল। আর এই যে দেখেন, ফার্স্ট একজন কিন্তু হয়ে গেছে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড করলেও গিফট সবারই সেম ছিল এবং সবাইকে
একই রকম গিফট দেয়া হয়েছে যেন কোনো বেবি মন খারাপ না করে। তাই আর ওরা তো অনেক বেশি এক্সাইটেড গিফট পাওয়ার জন্য, কখন গিফট পাবে আর সেগুলো আনবক্সিং করে খেলবে। আর আপনারা একটু পরেই দেখতে পারবেন গিফট পাওয়া মাত্রই কিন্তু তারা ছিঁড়ে টিড়ে এটা আনবক্স করে ফেলছে, এখন খেলতেছে। একটা গেমস ছিল, সাথে ছিল বাবল, আর এই বাবলগুলাও তো ওরা উড়াচ্ছিল। খোলামেলা পরিবেশে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর বড়দেরও খেলার ব্যবস্থা ছিল, আমাদের জন্য ছিল বালিশ খেলা। আর এটা তো অনেক এক্সাইটিং ছিল, মনে হচ্ছে এই বুঝি আউট হয়ে যাচ্ছি। এভাবে খেলতে খেলতে কিভাবে সেকেন্ড হয়ে গেলাম। আর আমার গিফটটা ছিল খুব বেশি ইন্টারেস্টিং একটা গিফট। প্রত্যেকটা গৃহিণীদের যেসব প্রয়োজন একটা বাসায় গৃহিণীরা ইউজ করে, এরকম সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করে আমাকে গিফট করেছে। স্ক্রিনে দেখেন আপনারা, এর বাসার সব প্রয়োজনীয় জিনিসই কিন্তু তারা প্যাকেজ করে দিয়েছে। যাই হোক, গিফট অলওয়েজ সুন্দর, গিফট সবসময় সুন্দর, সেটা যে ধরনেরই গিফট হোক। আর এগুলো সবই ছিল অনেক নেসেসারি আইটেম। যাই হোক, গিফট পেয়ে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, কারণ যে কোনো জিনিস উইন হওয়ার মজাই আলাদা। আর আমাদের গেমস শুরু হওয়ার পরে কিন্তু বাচ্চাদের বাবাদেরও গেমস ছিল, বাচ্চাদের বাবারাও মার্বেল চামচ গেমস দিয়েছে এবং তাদেরও প্রাইজের ব্যবস্থা ছিল। মোটামুটি শর্ট নোটিসে অনেক সুন্দর ম্যানেজমেন্টে একটা প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের ম্যানেজমেন্ট অনেক সুন্দর ছিল। আর খাবারের কথা কি বলবো, প্রথমেও বলেছি অনেক টেস্টি ছিল খাবারগুলো। আর এবার প্রোগ্রামটা যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আগামীবার আমরা আরও বড় করে পয়লা বৈশাখ সেলিব্রেশন করব, যেটা অনেক প্রি প্ল্যান্ড থাকবে এবং সব কিছু অনেক সুন্দর থাকবে। এটা তো সাডেন নোটিস হওয়ার পরে প্রোগ্রামটা করা হয়েছে, এর মাঝখানে একবার ক্যান্সেলও হয়েছিল প্রবলেমের কারণে। তারপরও যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ। আর প্রিয়জনদেরকে ছেড়ে দূরে থাকা হয়, আর দূরে থাকার কারণে যখন সবাই মিলে এ ধরনের প্রোগ্রাম করা হয় সেটা কিন্তু দেখতেও ভালো লাগে। আর সব সময় কাজকর্ম ব্যস্ততার পরে এসব প্রোগ্রামে কিন্তু মাইন্ডও ফ্রেশ হয়। সেটা আপনাদের কার কাছে কেমন মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।